তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মেগা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার চলে আসলাম হিয়ার অফ দ্য মিথিক্যাল হিরো চ্যাপ্টার 4। তো এরপর এখানে জুংমিংকে দেখানো হয়। জুংমিং এখানে শুয়ে আছে। তার মোবাইল থেকে অনেকগুলো শব্দ আসতেছে, মানে কি বিভিন্ন নোটিফিকেশনের শব্দ। তো মোবাইলের সাউন্ড শুনে এখানে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে বলতেছে যে এত আওয়াজ কেন। তো এখানে মোবাইলটা ক্লিক করে কিছু একটা দিয়ে। তো এরপর জুংমিং তার মোবাইলটা দেখতেছে যে কি হয়েছে মোবাইলের ভিতরে। তো জুংমিং এখানে মেসেজ দেখতেছে, মেসেজে শেরিন লেখা আছে। তো এই শেরিন পাঠাইছিল এই মেসেজটা আর বলতেছে আই এম সরি। তো এটা শুনে জিংমিং বলতেছে কি সরি কিসের জন্য। তো এরপর জুংমিং হঠাৎ করে হ্যারান হয়ে বলতেছে এটা বলো না যে। তো এরপর জুংমিং বলতেছে আমাকে প্রথমে কনফার্ম হতে হবে। তো জুংমিং এর এখানে সেই মারামারির কারণে পুরো শরীরটা এখনো ব্যথা হয়ে আছে। তো সেই ব্যথার কারণে যেই উঠতে গেছিল আর ব্যথা লাগছে, ব্যথায় এখানে নিচে পড়ে যায়। তো এরপরে এখানে দেখা যায় জুংমিং উপর থেকে নিচে পড়ার কারণে মাথা ব্যথা করতেছে। তো সেই লড়াইটা করার পর এখানে অনেকগুলো মানুষ আর কি মেসেজ আর মিস কল দিয়েছে। তো 32টা মিস কল দিয়েছে আর 92টা কল মানে মেসেজ আসছে। তো এইসব দেখে বলতেছে এতগুলো মেসেজ আর কল কেন। এরপর জুংমিং মাথায় হাত দিয়ে কিছু বুঝতে পারতেছে না বলে এখানে বলতেছে কি হয়েছিল। এরপর শেরিন এখানে ফোন করছিল, ফোন করার পর বলতেছে বস। তো এখানে জুংমিং বলতেছে ও সরি। তো এবার শেরিন বলতেছে আমি অনেক দুঃখিত, মানে সরি বলতেছে। তো শেরিন এখানে বলতেছে আমি এটি সম্পর্কে কথা বলতে চাই না, কারণ মনে হচ্ছে তুমি একাডেমিতে থাকা পছন্দ করো না, কিন্তু এরকম যে হবে আমি তা কখনো ভাবিনি। তো জুংমিং এখানে হেরান হয়ে বলতেছে মনে মনে যে কিভাবে একদিনের ভিতরে এরকম পোস্ট আপলোড করলো। তো জংমিং এখানে তার পোস্টার দিকে তাকায় দেখতেছে, বলতেছে আমি আশা করিনি যে এটি এমন একটা সমস্যা হবে। এটা কি কারণ যে দানবরা এরকম জায়গায় হয়েছে, মানে সামনে আসছে। তো এটা কি কোনো ডানজনের কারণে হয়েছে নাকি। তো এরপর জংমিং বলতেছে কোনো না কোনোভাবে এটি পরিবর্তন হয়েছে, যা আগে থেকে একটু ভিন্ন ঘটেছে। তো জুংমিং এখানে শেরিনকে বলতেছে তুমি বলেছিলে না যে এটা অনিচ্ছাকৃত হয়েছে, তো তাহলে ঠিক আছে। এখানে জুংমিং কিছু কমেন্ট পড়তেছে আর বলতেছে এই লোকটা তোমার দেখে মনে হচ্ছে জবলেস একটা গায়। তো সে এই একাডেমির স্টুডেন্ট নাও হতে পারে, তাই বলতেছে এরকম। তো দেখে তো মনে হচ্ছে এটা একটা লোয়েস্ট গ্রেড মনস্টার, তো এটা তো সহজেই হারাতে পারবে। তো এইসব দেখে জুংমিং একটু রাগ হয়ে যাচ্ছে এই কমেন্ট দেখে। তো আরেকটা কমেন্ট দেখতেছে আমি আপনাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি এটি ছাড়া কিছুই করতে পারি না। অপরিচিত ছাত্র। তো আপনি আমাদের কাছে একজন নায়ক ছিলেন। তো সেই লোকটা এখানে বলতেছে যে আমার মেয়ে আর আমার সন্তানরা এখানে আপনার মতোই সাহসী হতে চাই, যে আমি আবার মাথা নিচু করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই কমেন্টটা দেখে জুংমিং অনেক খুশি হয়ে যায় যে একটা ভালো কমেন্ট তো করছে কেউ। তারপর এখানে একটা মেসেজ আসে তার কম্পিউটারের ভিতরে। তার ফেসবুক গ্রুপ থেকে অনেকগুলো মেসেজ আসছে জুংমিং এর এইসব পোস্ট দেখে। এরপর জুংমিং এর বন্ধুরা বান্ধবরা এখানে কিছু মেসেজ দিচ্ছে আর বলতেছে চলো আমরা আবার দেখা করি। আরেকজনও বলছে চলো আমরা আবার দেখা করি। আরেকজন একটু গালি দিয়ে বলতেছে আরে অ্যাক্টিং করা বন্ধ করো, চলো আমরা আবার দেখা করি যদি কোনো সময় থাকে। তো একাডেমির ইনস্ট্রাক্টর এখানে বলতেছে তুমি কি তোমার স্কিলটাকে অ্যাওয়াকেন করেছো। তো এইসব দেখে জুংমিং একটু চিন্তায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে সবাই আমার উপর অনেক ইন্টারেস্টেড হয়ে আছে। তো জুংমিং এর সেই আগের লড়াইয়ের ট্রেনিং এর কথা ভাবতেছে। আগে তেমন লড়াই করতে পারতো না, ট্রেনিং করতে পারতো না। তো সেই সময় তাকে কোনো ভাও করতো না। তো শেরিন এখানে বলতেছে বস তুমি কি আমার কথা শুনতেছো। তো এখানে জুংমিং বলতেছে আমি এখানে কিছু চিন্তা করতেছিলাম, বলো কি সমস্যা। এরপর জুংমিং বলতেছে ঠিক আছে আমি পরে দেখা করব তোমার সাথে। তো জুংমিং বলতেছে ঠিক আছে এখন আমার শরীরটা ভালো হয়ে গেছে, তো আমি এখন আমার ক্ষমতা ব্যবহার করার একটা সুযোগ পেয়ে গেছি। তো সামনে একটা টাওয়ারকে দেখতেছে। এরপর জুংমিং বলতেছে আমি এইভাবে আর কতক্ষণ বসে থাকবো। এরপর জুংমিং সেই টাওয়ারের দিকে যাচ্ছে ট্রেনে চড়ে। জুংমিং বলতেছে প্রথম দিকে যেদিন প্রথম টাওয়ার তৈরি করা হয়েছিল, কিছু র্যাঙ্কার্সরা এখানে টাওয়ারগুলোকে চ্যালেঞ্জ করেছিল অ্যাটাকিং করার পর, কিন্তু এরপর এখানে বলতেছে জুংমিং যে এখানে র্যাঙ্কার্সরা যারা সাকসেসফুল হয় অ্যাটাক করার পর, তো তারা এখানে রিগ্রেশন স্কিল পায়। তো অনেকেই আছে এই টাওয়ারগুলোকে যারা সাকসেসফুলি বন্ধ করেছে তারা কৃতিত্ব অর্জন করেছে, এবং অনেকে পাবলিক অ্যাটেনশনও পেয়েছে, মানে বিভিন্ন সাংবাদিকরা এসে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এখনকার যে টাওয়ারগুলো তৈরি হয়েছে সেগুলোকে ডিফিট করা মানে হারানো অনেকটাই ইম্পসিবল। তো সেই জন্য এটার শক্তিও অনেক বেড়ে গেছে টাওয়ারের। এরপর অ্যাটাকার্সরা যদি কোনো চ্যালেঞ্জ করে টাওয়ারকে, তো টাওয়াররাও এটাতে কোনো থামায় না, চ্যালেঞ্জটা নেয়।
তারা টাওয়ারকে অ্যাটাক চ্যালেঞ্জ দেওয়ার পরও যদি কেউ ফেল করে তারপর আবারও অ্যাটাক করার জন্য তৈরি হয়। তো এরপর জঙ্গি বলতেছে অনেকেই বলে যে এখানে যদি একা কেউ যায় তাহলে হয়তো সাকসেস হতে পারে এই জীবনে। এরপর জঙ্গি বলতেছে এটা অনেক সহজেই বোঝা যায়। তো জঙ্গি বলতেছে আশ্চর্যের বিষয় হলো যে কেউ সর্ডস মাস্টার টাওয়ারে এখনও প্রবেশ করতে পারেনি, এমনকি হায়ার র্যাঙ্কাররা আছে তারাও এই ভিতরে প্রবেশ করতে পারেনি। এই টাওয়ারটা দেখতে অনেকটা আমার যে লেখা গল্প ছিল সেটার মতনই, তো আমি এটাকে অনেক কাছে যেয়ে দেখার চেষ্টা করতেছি। এই টাওয়ারের নিচ দিয়ে দেখা যায় একটা নতুন রাস্তা তৈরি হয়েছিল যেটা দিয়ে এই টাওয়ারের কাছে যাওয়া যায়। তো সেই রাস্তা দিয়ে এখানে জঙ্গি যাচ্ছে। এরপর জঙ্গি এখানে দৌড়ায় দৌড়ায় সেই টাওয়ারের দিকে যাচ্ছে আর বলতেছে আমার আরও অনেক এক্সারসাইজ করা দরকার ছিল। তো এরপর জঙ্গি বলতেছে যে ফাইনালি আমি এখানে চলে এসেছি। তো জঙ্গি এখানে সেই টাওয়ারের একটা নেম প্লেটের সামনে আসছে। এরপর জঙ্গমিং বলতেছে তবুও আমি এখানে হারিয়ে না যেয়ে এখানে চলে এসেছি। হ্যাঁ, এইটাই সেই টাওয়ার। জঙ্গমিং এখানে টাওয়ারটাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তো জঙ্গমিং আস্তে আস্তে যাচ্ছে সামনের দিকে টাওয়ারকে দেখার জন্য কাছ থেকে। তো টাওয়ারটাকে এখানে ধরতে যায়, তো ধরে ধরে দেখতেছে যে এই টাওয়ারটা দেখতে কীরকম। তো এরপর জঙ্গমিং সেই টাওয়ারটা টাচ করার পর তার সিস্টেম অ্যাক্টিভেট হয়ে এখানে বলতেছে তুমি এখানে একটা ফিল করতে পারতেছো 7 হিরোর পাওয়ারটাকে। তো এরপর জঙ্গি এখানে বলতেছে এই শব্দ আর এই মেসেজটা শুধু আমিই দেখতে পারতেছি। এই শব্দ আর লেখাগুলো যেন মনে হচ্ছিল আমার ল্যাপটপের ভিতরে ছিল, আর এটা কেমন যেন আনফ্যামিলিয়ার ফিল হচ্ছে। জঙ্গি এখানে সেই পাথরের উপর হাত রেখে এগুলোকে দেখতেছে লেখাগুলো। পাশে থেকে একজন বলতেছে এক্সকিউজ মি, মানে তার টাচ করা হাত ধরা দেখে এটা আর কি ডাকতেছে। তো এরপর জঙ্গি এখানে বলতেছে কি আমি, তো সেই লোকটা এখানে বলতেছে মনে হচ্ছে এই টাওয়ারে তোমার প্রথমবার, তুমি যতই রোমাঞ্চিত হও না কেন এমন সব কিছু স্পর্শ করা বিপজ্জনক হতে পারে। তো জঙ্গি এখন বলতেছে টাওয়ারে যে কোনো আইটেম স্পর্শ করার পরই তোমারকে ইনভাইট করা হবে। তো জঙ্গি এখানে বলতেছে যতগুলো অ্যাবিলিটি ইউজার আছে তারা মানে এত অবহেলা করে এইসব জিনিস ধরে না, তো সেই জন্য তারা সবসময় সাবধানে থাকে যাতে হুট করে এই টাওয়ারের ভিতরে না ঢুকে পড়ে। তো জেংমিং সেই লোকটাকে বলতেছে এটা কোনো উপায় নেই যে এই টাওয়ারটা আমাকে ইনভাইট করবে, কারণ আমি এই দুনিয়ার সবচেয়ে দুর্বল মানুষ। এরপর জেংমিং বলতেছে এইটা বলার পর কেমন যেন আমার রিলিফ ফিল হচ্ছে। তারপর বলতেছে যদি এই টাওয়ারটা আমাকে যদি ইনভাইট করেও ফেলে তাহলে আমি এখান থেকে পালিয়ে যাব। এরপর জঙ্গি যেই জায়গাটা ধরছিল সেই জায়গা থেকে আলো বের হয়ে আসে এখানে জঙ্গিকে বলতেছে তার সিস্টেম যে এই টাওয়ারের যে আসল মালিকটা আছে সে তোমাকে বেছে নেছে। তো জঙ্গি এগুলো দেখে একটু হ্যারান হয়ে আছে। তো এরপর জঙ্গির সামনে সেই সিস্টেম উইন্ডোজ আসছে আর বলতেছে যে এই টাওয়ারটা এখানে তোমাকে ইনভাইট করছে, এই টাওয়ারের যে আসল মালিক সে। তো জঙ্গিং এর সামনে অনেক লাইট চকচক করতেছে। তো জঙ্গমি এখানে আসল দুনিয়া থেকে সেই টাওয়ারের দুনিয়ার ভিতরে ঢুকে পড়ছে আর চারপাশে ঘাসপালা চলে আসছে, একটা মাঠ। তো এইসব দেখে জঙ্গমি তো হ্যারান হয়ে আছে, কিছুই বুঝতে পারতেছে না। তো এরপর জঙ্গমি হ্যারান হয়ে বলতেছে আমি এখানে ইনভাইট হলাম কেন। তো চারপাশে শুধু মাঠ আর মাঠ দেখা যাচ্ছে আর এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই সিরিজটা কন্টিনিউ করবো কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।